Hello everyone. Hopefully you are fine, staying safe and healthy by the grace of Almighty. In this session, I will discuss about experiment 2, which is script file in MATLAB. Actually, there is some speciality as compared the command window, which I have discussed in the previous lecture. So command উইন্ডোতে আমরা কোনো কমান্ড বা কোনো একটা কোড আমরা কি এক্সিকিউট হয়ে যাওয়ার পর সেটা আমরা কি করতে পারতাম, এডিট করতে পারতাম না, বা সেভ করতে পারতাম না। বাট স্ক্রিপ্ট ফাইলে আমরা কোনো একটা কমান্ড সেটা এক্সিকিউট করে যাওয়ার পরও বা কোনো একটা লাইন আমরা সেটা এক্সিকিউট করার পরও আমরা কি করতে পারবো, সেটা এডিট করতে পারবো, প্লাস হচ্ছে আমরা একটা ফাইলটা আমরা প্রবলেমটা সেভ করে রাখতে পারবো। ঠিক আছে। সো স্ক্রিপ্ট ফাইল ওপেন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিফল্ট মোড। তো আসার পর এখানে একটা আইকন তোমরা দেখতে পাচ্ছ যে নিউ স্ক্রিপ্ট, ওকে, অথবা এই যেখানে নিউ লেখা আছে নিউ এ ক্লিক করলেই দেখো নিউ ক্লিক করার পর স্ক্রিপ্ট এটা ক্লিক করলে হবে। তাহলে নিউ স্ক্রিপ্টে ক্লিক করার পর অটোমেটিক্যালি একটা স্ক্রিপ্ট ফাইল ওপেন হয়ে যাবে, একটা উইন্ডো চলে আসবে। ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই উইন্ডোতে আমার বিভিন্ন কমান্ড বা একটা প্রবলেমের কোডটা আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সাম্পল 1 এখানে একটা ইলেকট্রিক্যাল একটা ডিসি সার্কিট তোমরা দেখতে পাচ্ছ। সার্কিট এখানে কতগুলো রেজিস্টর, মাল্টিপল রেজিস্টর, একটা ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা মনে রাখতে হবে যে ম্যাথল্যাব অলওয়েজ লাইন টু লাইন এক্সিকিউট করে। ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট লাইনটা এক্সিকিউট করার পর দেন হচ্ছে সেকেন্ড লাইনে চলে যাবে। তাহলে আমাদের এই সার্কিটে খেয়াল করো এখানে শুধুমাত্র কতগুলো রেজিস্টর আছে আর একটা ভোল্টেজ সোর্স আছে। তার মানে কি ফার্স্টে আমাদের কি এই সার্কিটটাকে অ্যাক্টিভ করার জন্য আমার একটা সোর্স ভোল্টেজ লাগবে, তাই না? তাহলে আমাদের ফার্স্টে কি সোর্স ভোল্টেজ, দেখো ভিএস ইজ ইকুয়াল টু ইনপুট প্লিজ এন্টার দ্য সোর্স ভোল্টেজ। তাহলে আমরা সার্কিটে এখানে একটা ভোল্টেজ দিলাম। দেন হচ্ছে আমাদের এখানে কি রেজিস্টর আছে। তারপরে দেখো সেকেন্ড লাইনে কি আরএন প্লিজ এন্টার দ্য ভ্যালুস অফ রেজিস্টর ইন এ রো ভেক্টর। ঠিক আছে। দেন হচ্ছে তাহলে দেখো আমাদের সার্কিটের ডেটাগুলো কিন্তু এখানে ইনপুট দেওয়া কমপ্লিট। তার মানে রেজিস্টর প্লাস হচ্ছে সোর্স ভোল্টেজ। এখন আমরা বিভিন্ন সূত্র ইউজ করে সার্কিটটা অ্যানালাইসিস করতে পারবো। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ প্লাস হচ্ছে এখানে টোটাল সার্কিট কারেন্ট প্লাস টোটাল পাওয়ার ডিসিপেশনটা আমরা এখান থেকে ম্যাথল্যাবের মাধ্যমে স্ক্রিপ্ট ফাইল ইউজ করে আমরা এটা বের করব। ওকে। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে একটা স্ক্রিপ্ট ফাইল একটা নিউ স্ক্রিপ্ট ওপেন করতে হবে। ওপেন করার পর দেন হচ্ছে এই কোডটা এখানে আমাদের টেক্সট করতে হবে, লিখতে হবে। ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের সার্কিটে কি একটা সোর্স ভোল্টেজ আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা ভিএস, আমি আগেই বলছি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ম্যাথল্যাব ইটস এ কেস সেনসিটিভ সফটওয়্যার। কেস সেনসিটিভ মিনস হচ্ছে তোমার এখানে যেসব ভ্যারিয়েবল গুলো ইউজ করবা, এই ভ্যারিয়েবলটা যেমন ফার্স্টে আমরা কি এখানে ভিএস ইউজ করছি, তাই না, ভোল্টেজ সোর্স। সো এই ভ্যারিয়েবলটা যদি পরবর্তী কোনো লাইনে রিপিট করতে হয় তাহলে তুমি কি করতে হবে, এখানে যেমন আমার লয়ার কেস স্মল লেটারে, ভিটাও স্মল লেটার, এসটা হচ্ছে স্মল লেটার। তার মানে এটা পরবর্তী যতবার রিপিট করবা যত লাইনে, অবশ্যই তোমাকে এই সেম লেটারে লিখতে হবে লয়ার কেসে। ওকে। দেখো এখানে আমি স্মল লেটার স্মল লেটার স্মল লেটার সবগুলো স্মল লেটার আছে। সো এখানে যদি তুমি ক্যাপিটাল ভি স্মল এস দিতা তাহলে এখানে সবগুলো ক্ষেত্রেই ক্যাপিটাল ভি স্মল এস দিতে হবে। ওকে। তাহলে ভিএস ইজ ইকুয়াল টু ইনপুট প্লিজ এন্টার দ্য সোর্স ভোল্টেজ। ওকে। তাহলে দেখো এখানে আমরা ইনপুট একটা কমান্ড দিলাম, তার মানে যখন এই লাইনটা যখন এক্সিকিউট বা রান হয়ে যাবে তখন তোমাকে একটা ইনপুট সাব ইউজার ডিফাইন ইনপুট, তার মানে তোমার সার্কিটে একটা ইনপুট ভোল্টেজ দিতে হবে। ঠিক আছে। দেন হচ্ছে দেখো কতগুলো রেজিস্টর আছে এখানে, যেহেতু একটা সিরিজ সার্কিট তার মানে কি Rn ইজ ইকুয়াল টু ইনপুট প্লিজ এন্টার দ্য ভ্যালুস অফ রেজিস্টর ইন এ রো ভেক্টর। ঠিক আছে। তার মানে রো ভেক্টরের ভ্যালুগুলো আমরা কিভাবে ইনপুট দিতে হয় এটা আমি তোমাদের গত লেকচারে আমি ডিসকাস করেছিলাম, যে থার্ড ব্র্যাকেট ইউজ করে প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ প্রত্যেক রেজিস্টরের ভ্যালু স্পেস দিয়ে বা কমা দিয়ে লিখে দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটে ক্লোজ করতে হবে। ওকে। দেন আসে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। আমরা জানি একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, রাইট? দ্যাটস ওয়াই এখানে দেখো আমরা একটা সাম কমান্ড ইউজ করছি। তাহলে সাম দিয়ে ব্র্যাকেটে আমরা কার সাম করব, আরএন, কারণ আরএন এই সবগুলা রেজিস্টারের ভ্যালুগুলো আছে। তাহলে আরএন এ যতগুলো রেজিস্টার ভ্যালু আছে সবগুলো যোগ করে যেটা হবে সেটাই তো আর ইকুইভ্যালেন্ট। দেন আসে হচ্ছে ভিএন। ভিএন মানে এন হচ্ছে, এন এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে মানে কি বলে যে তুমি কত নাম্বার রেজিস্টরের ভোল্টেজ বের করতে, কারণ দেখো এখানে আমরা আরএন ইউজ করছি। আরএন মানে কি সবগুলো রেজিস্টার ইন রো ভেক্টর। তার মানে এখানে যদি আর এন এর ভ্যালু যখন 1 হবে তার মানে হচ্ছে আর1, অর্থাৎ যখন এখানে আমরা মাল্টিপল রেজিস্টার দিব, সাপোজ ধরো 2 3 4, অর্থাৎ আর1 হচ্ছে 2, আর3 হচ্ছে কি বলে আর1 হচ্ছে 2, আর2 হচ্ছে 3, তারপর হচ্ছে
আর 3 হচ্ছে 4, তার মানে যখন n এর ভ্যালু 1 তখন সেটা R1, n এর ভ্যালু যখন 2 তখন R2। আচ্ছা, তাহলে VN এটা একটা ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে। দেন হচ্ছে PN, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টারের একটা হচ্ছে পাওয়ার ডিসিপেশন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্টারের পাওয়ার, তাহলে এটা হচ্ছে তার সূত্র। হ্যাঁ, দেন হচ্ছে দেখো সার্কিট কারেন্ট, আমরা জানি যে সার্কিট এটা একটা সিরিজ সার্কিট, তার মানে কি একটা সোর্স ভোল্টেজকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি আমরা টোটাল কারেন্ট আমরা পাবো, তাই না। পি টোটাল, তাহলে টোটাল পাওয়ার কি পি ইজ ইকুয়াল টু ভিআই আমরা জানি। দেন আরেকটা কমান্ড তোমরা দেখতে পাচ্ছ কোন টেবিল, তাহলে টেবিল ইকুয়াল দিয়ে দেন হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট, এখানে তিনটা ভেরিয়েবল, একটা হচ্ছে RN VN PN, তার মানে কি এটা হচ্ছে টেবিলে এটা একটা ফরম্যাট, মানে তুমি এই ভ্যালুগুলো যে তুমি যখন এক্সিকিউট করবা এটা তুমি কিভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছ, যে কোন ভ্যালুটা কোন ফরম্যাটে কোন লাইনে আসবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে RN, ফার্স্ট কলামটা হচ্ছে RN এ, দেন হচ্ছে তোমার প্রত্যেকটা মানে রেজিস্টারের ভ্যালু, দেন হচ্ছে ওই রেজিস্টারের একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ, তারপর ওই রেজিস্টার ডিসিপেটেড পাওয়ার। দেন আসছে হচ্ছে একটা কমান্ড দেখতে পাচ্ছ তোমার ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের ভিতরে সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে যে লেখাগুলো থাকবে এটা অ্যাজ এ ডিসপ্লে করবে, জাস্ট খালি তোমাকে প্রিন্ট করে আউটপুটে এখানে যে লেখাটা থাকবে ডিসপ্লের ভিতরে ওই লেখাটা তোমাকে আউটপুটে দেখাবে। ওকে, তাহলে ডিসপ্লেতে এখানে আমরা লিখলাম রেজিস্টার ভোল্টেজ প্লাস হলো পাওয়ার, কারণ প্রথমে আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, ভি মানে হচ্ছে ভোল্টেজ, পি মানে হচ্ছে পাওয়ার। এখানে তুমি স্পেস তোমার নিজের সুবিধা মতো যতটুকু লাগবে তুমি ওইভাবে দিতে পারো, কোনো প্রবলেম হবে না। দেন হচ্ছে আবার ডিসপ্লে, এখানে জাস্ট আমরা প্রত্যেকটা কি বলে যে এলিমেন্টের ইউনিট গুলো আমরা লিখলাম, তাহলে রেজিস্টার ইউনিট হচ্ছে ওহম, ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, পাওয়ার ইউনিট হচ্ছে ওয়াট। ওকে, দেন আসো তাহলে এটার এই ভ্যালুগুলো আমরা যেমন এটা যেসব কি বলে যে এলিমেন্টের নাম আমরা লিখলাম প্লাস ইউনিট লিখলাম, তাহলে এর নিচে কি ভ্যালুগুলো আসবে, তাহলে ভ্যালুটা কি আমরা এখানে একটা টেবিল কমান্ড ইউজ করছিলাম যে এই টেবিল ফরম্যাটে আসবে রেজিস্টারের ভ্যালু, ওই রেজিস্টারের ভোল্টেজ ড্রপ প্লাস হচ্ছে তারপর ডিসিপেটেড পাওয়ার, তাহলে এই ভ্যালুগুলো আমরা এখানে ডিসপ্লে করবো হচ্ছে টেবিলটা। ওকে, তারপর হচ্ছে এফ প্রিন্ট এফ, তাহলে এখানে একটা সিঙ্গেল ইনভার্টেড কমা, দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইজ পার্সেন্ট এফ, তার মানে হচ্ছে পার্সেন্ট এফ, এটা শুধুমাত্র মনে রাখবা যে শুধুমাত্র যদি ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে পার্সেন্ট এফ ইউজ করতে হয়, ঠিক আছে, সরি ফ্র্যাকশনাল ভ্যালুর ক্ষেত্রে। ওকে, শুধুমাত্র ফ্র্যাকশনাল প্লাস ইন্টিজার, ফ্র্যাকশনাল ইন্টিজার দুইটাই হতে পারে, তাহলে পার্সেন্ট এফ। আর মনে রাখবা যদি কি বলে যে ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে অর্থাৎ কোনো ফ্র্যাকশনাল পার্ট থাকবে না, দশমিকের পরে কোনো ভ্যালু থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট ডি। তাহলে দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইজ এফ, এখানে যেমন আমি আগেই বলছি যে ইনভার্টেড কমার ভিতরে এটা লেখা অ্যাজ এ টেক্সট হিসাবে কাউন্ট হবে, সো এখানে তুমি লেখা কোনো ভুল হলে কোনো প্রবলেম হবে না। সো সেক্ষেত্রে আমি যেমন এখানে ইকুয়াল দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা আমি ইকুয়াল না দিয়ে আগে রান করি, দেন হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি ইকুয়াল দিলে কি হয়। তাহলে পার্সেন্ট এফটা কি, ইজ টোটাল সার্কিট কারেন্টটা কি, এখানে আমরা আগে ডিফাইন করছি কারেন্ট হচ্ছে আই, তাহলে ফার্স্ট দেন হচ্ছে ইনভার্টেড কমা কমপ্লিট, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে এই পার্সেন্টেজটা কি আই, আমরা আই এখানে লিখে দিলাম কারণ এখানে স্মল আই দ্বারা আমরা এখানে ডিনোট করছি, এটা হচ্ছে টোটাল সার্কিট কারেন্ট। দেন হচ্ছে প্রিন্ট এফ, দেখো এখানে আমি ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি, তাহলে ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে এটা মানে মেইনলি একটা এন্টারের কাজ করবে, আমরা এন্টার দিলে কি নেক্সট লাইনে চলে যায় না, অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে একটা লাইন গ্যাপ। ওকে, অর্থাৎ তুমি যখন এটা রান করবা এটা কি হয়ে যাবে তার পরবর্তী লাইনে চলে আসবে। ওকে, তারপর দেখো ব্যাকস্ল্যাশ এন, তার মানে এখানে আরেকটা লাইন গ্যাপ আছে, এটা এই যখন প্রিন্ট হবে এই সেকেন্ড এই লাইন থেকে এটা আরেকটা নিচের লাইনে চলে যাবে। দ্য টোটাল পাওয়ার ডিসিপেটেড ইন দ্য সার্কিট ইজ পার্সেন্ট এফ, কারণ এটা ওয়াট ইজটাও কি এটা একটা ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে, দ্যাটস ওয়াই এখানে আমরা পার্সেন্ট এফ ইউজ করছি। ওকে, তাহলে টোটাল পাওয়ারটা কি পি টোটাল, দেখো এখানে আমরা পি টোটাল ভেরিয়েবলটা ইউজ করছি টোটাল পাওয়ারের জন্য, ভিএস ইজ ইকুয়াল টু আই। এখন কি করতে হবে, আমাদের স্ক্রিপ্ট ফাইলটা সেভ করতে হবে। ওকে, তাহলে এটা তোমার একটা ডেস্টিনেশন ফোল্ডার সেট করতে হবে, যেমন আমি এখানে ফোল্ডার 4 এ ধরো আমি এটা রাখবো, এটা নাম দিলাম হচ্ছে সার্কিট। ওকে, ওকে, এখন যে আমাদের কাজটা করতে হবে, দেখো এখানে একটা তোমরা আইকন দেখতে পাচ্ছ রান আইকন, তাহলে রান আইকনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই তাহলে কি প্লিজ এন্টার, যেটা বললাম যে লাইন টু লাইন এক্সিকিউট করে, তাহলে ফার্স্ট লাইনে আমাদের কি ছিল, আমরা একটা ইনপুট কমান্ড ইউজ করছিলাম সেটা কি সোর্স ভোল্টেজের জন্য, দ্যাটস ওয়াই এখানে দেখো আসছে প্লিজ এন্টার দা ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ, তাহলে তুমি একটা সার্কিট তুমি
ধরো নিজের মতো একটা সার্কিট ডিজাইন করো, একটা সার্কিট যেখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, তাহলে সার্কিটের ভ্যালু, যেমন এই সার্কিটের কথাই যদি আমি বলি, সাপোজ আমি ধরে নিলাম এটার ধরো সোর্স ভোল্টেজ হচ্ছে 20, ওকে, তাহলে আমি 20 দিলাম। 20 দেওয়ার পর এন্টার প্রেস করবো। এন্টার প্রেস, তাহলে কি বলছে, প্লিজ এন্টার দ্য ভ্যালুস অফ রেজিস্টার ইন এ রো ভেক্টর। দেখো এটা রো ভেক্টর দেওয়ার পর এটা সেকেন্ড লাইনে চলে গেছে। কেন সেকেন্ড লাইনে গেছে? কারণ হচ্ছে আমি এখানে ইকুয়ালের আগে, দেখো ইকুয়ালের আগে এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি, তাই না? এই যে ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি, তাই না? ব্যাকস্ল্যাশ এন মানে কি এটা নিচের লাইনে চলে যাবে, ঠিক আছে? তাহলে রো ভেক্টর, তাহলে রো ভেক্টর কি ফার্স্টে থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমি ধরে নিচ্ছি যে একটা বিশেষ সার্কিট, সেই সার্কিটের সোর্স ভোল্টেজ হচ্ছে 20, এখানে টোটাল 4টা রেজিস্টার আছে এজ এক্সাম্পল। একটা রেজিস্টারের ভ্যালু হচ্ছে 4 ওহম, একটা হচ্ছে 6 ওহম, একটা 8 ওহম, একটা হচ্ছে 10 ওহম। তাহলে আমাদের ভ্যালুগুলো ইনপুট দেওয়া শেষ। এটা হচ্ছে R1, R2, R3, R4। তাহলে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেন হচ্ছে এন্টার প্রেস করতে হবে। দেখো তাহলে প্রত্যেকটা রেজিস্টারের ভ্যালু 4 ওহম, 4 ওহম, 8 ওহম, 10 ওহম। এই রেজিস্টার এক কোষে ভোল্টেজ ড্রপ হচ্ছে 2.8 ভোল্ট, 4.28, 5.71, 7.14 এবং পাওয়ার ডিসিপেশন। তাহলে দেখো যেটা বলতেছিলাম যে তুমি যখন ডিসপ্লেতে যে লেখাটা, এটা যে কি বলে টাইটেল হিসাবে সে প্রিন্ট করবে, তুমি যেটা লিখবে সেটা প্রিন্ট হবে। এখানে স্পেস তোমার নিজের সুবিধা মতো। তাহলে দেখো এটা একটু এদিকে সরে গেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে স্পেসটা একটু কমিয়ে দিতে পারি। যেমন এখানে আমরা এই স্পেসটা একটু কমিয়ে দিলাম। আর এখন যদি আমরা ব্যাকস্ল্যাশ এনটা যদি না দেই, কি হচ্ছে, তারপরে ধরো সার্কিট, এখানে আমি এখানে একটা ইকুয়াল দিয়ে দিলাম, এখানে একটা ইকুয়াল দিয়ে দিলাম, ওকে, সেভ। আমি আবার রান করতেছি। তাহলে দেখো প্লিজ এন্টার দ্য ভ্যালুস অফ রেজিস্টর। খেয়াল করো এখানে আমার কিছুক্ষণ আগে আমার সার্কিটটা রান করার পর যে এক্সিকিউটেড যে রেজাল্ট বা আউটপুটটা এখানে কিন্তু এটা রয়ে গেছে, ঠিক আছে? এটা থাকবে কমান্ড উইন্ডোতে। সো আমি একটু পরে আসতেছি। দেখো তাহলে এন্টার দ্য ভ্যালুস, তাহলে ভ্যালু সোর্স ভোল্টেজ হচ্ছে 20, দেন হচ্ছে রো ভেক্টর, তাহলে 4, 6, 8, 10 ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো আউটপুট গুলো আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে টোটাল সার্কিট কারেন্ট দেখো এখানে আমি ইকুয়াল ইউজ করছি, তার মানে এই সার্কিটের টোটাল সার্কিট কারেন্ট হচ্ছে 0.714 অ্যাম্পিয়ার, আর টোটাল ডিসিপেটেড পাওয়ার হচ্ছে 14.2857। সো এখন তুমি যদি এটা নতুন করে আবার রান করো, নিউ ভ্যালু যদি ইনপুট দাও, সেক্ষেত্রে এই কমান্ড উইন্ডো যদি ক্লিয়ার করতে চাও, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নেক্সট টাইম থেকে আমরা যতগুলো কোড লিখবো স্ক্রিপ্ট ফাইলে, আমরা প্রথমে দুটো লাইন ইউজ করব, ওকে? একটা হচ্ছে সিএলসি ক্লিয়ার অল, তার মানে সিএলসি কি করবে, আমি আগেই বলছি লাইন টু লাইন এক্সিকিউট করে। তার মানে এই ফার্স্ট লাইনটা কি এক্সিকিউট করে কি হবে, কমান্ড উইন্ডোটাকে সে মুছে ফেলবে। তার মানে আগের যদি কোনো টেক্সট থাকে, এই যে কমান্ড উইন্ডোতে যে লেখাগুলো আছে এগুলো সে ক্লিয়ার করে ফেলবে, ঠিক আছে? দেন হচ্ছে ক্লিয়ার অল। ক্লিয়ার অলের কাজ কি, আমরা জানি যে ক্লিয়ার অলের কাজ হচ্ছে মেমোরি ক্লিয়ার করা, অর্থাৎ এখানে যে ভ্যারিয়েবল গুলো আছে এই ভ্যারিয়েবল গুলো সে ক্লিয়ার করে দিবে, অর্থাৎ এগুলো সে মুছে ফেলবে, নতুন অর্থাৎ লাস্ট এক্সিকিউটেড ভ্যালুটা তোমাকে শো করবে, ওকে? তাহলে এটা আমি সেভ করে আবার রান করে দিলাম। তাহলে প্লিজ এন্টার দ্য সোর্স, দেখো আগে লেখাগুলো মুছে গেছে। তাহলে 20 ভোল্ট, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট ধরো 4, 8, 10, 12 টোটাল 4টা রেজিস্টার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা নেক্সট আসো, দেখো এখানে কিছু কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আছে, যেমন ইফ এলস, ওকে? তাহলে ইফ এলস এর কাজ কি, আমি জাস্ট সরাসরি কপি করে নিয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা আরেকটা স্ক্রিপ্ট নিব, ওকে? তাহলে একটা নিউ স্ক্রিপ্ট নিলাম, দেন হচ্ছে এটা পেস্ট করে দিলাম। খেয়াল করো তোমরা যদি ল্যাব শিট থেকে কোনো টেক্সট বা কোনো কোড যদি কপি করতে চাও, তাহলে কপি করে পেস্ট করার পর কিছু সিম্বল গুলো চেঞ্জ হয়ে যেতে পারে অটোমেটিক্যালি, হ্যাঁ? সো এটা আগে তোমার চেক করে নিতে হবে। যেমন দেখো যে এখানে যেমন পজিটিভ, নেগেটিভ, জিরো, ইরর, দুই পাশে কিন্তু ইনভার্টেড কমা আছে, ওকে?
সিঙ্গেল ইনভার্টেড কমা আছে, বাট আমি যখন কপি করে পেস্ট করলাম দেখো এটা একটা নিউ সিম্বল ক্রিয়েট হয়ে গেছে, যেটা আগে কখনো ছিল না, এরকম কোনো সিম্বলই না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, একটা সিঙ্গেল ইনভার্টেড কমা হবে। তাহলে আমাদের এখন কি করতে হবে, সেভ করতে হবে, তাই না? তাহলে সেভ করে দিলাম। এখন খেয়াল করো, তাহলে এখানে এন ইউ এম নাম, তাহলে নাম এখানে একটা ভ্যারিয়েবল, তাহলে এই ভ্যারিয়েবলে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি, যেটা ভ্যালু হচ্ছে -3। এখন ইফ যদি এই নাম মানে এই ভ্যারিয়েবলটা যদি 0 অপেক্ষা বড় হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু পজিটিভ। তার মানে কি, আমরা তো জানি যে 0 অপেক্ষা বড় অর্থাৎ ইজ গ্রেটার দেন 0 যে কোনো ভ্যালুই কি পজিটিভ। তার মানে এখানে তুমি যে ভ্যালুটা ইনপুট দিছো সেটা যদি 0 থেকে বড় হয় তোমাকে আউটপুটে বলবে ইটস এ পজিটিভ ভ্যালু। এই ফিল্ড অন্যথায় যদি 0 থেকে ছোট হয় তাহলে ইটস এ নেগেটিভ, আদারওয়াইজ যদি 0 সমান হয় তাহলে ইটস 0। যদি তিনটা কন্ডিশনের মধ্যে কোনোটাই যদি না পারে তাহলে এরর আসবে। ওকে, তাহলে দেখো আমি এটা জাস্ট রান করে দিলাম। এটার আউটপুট ফাইলটা তুমি যেখানে দেখতে পাবা সেটা হচ্ছে এখানে সরাসরি আমরা ওয়ার্ক স্পেস উইন্ডোতে চলে যাবে। তাহলে দেখো এক্স হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, তাহলে এক্স একটা ভ্যারিয়েবল ছিল ওখানে, যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে কি নেগেটিভ, তারপর -3 নেগেটিভ। দেখো আমি জাস্ট এখানে সাইনটা যদি চেঞ্জ করে দেই, পজিটিভ থেকে দিলাম, এখন যদি আমি রান করি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্স হচ্ছে পজিটিভ। ওকে, এখন আসো হচ্ছে ওয়াইল লুপ। এটা জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। দেন হচ্ছে আবার একটা স্ক্রিপ্ট ফাইল নেবো আমরা, আমি সরাসরি জাস্ট এই ফাইলটাকে আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। দেখো এটা আমি সেভ করে রান করে দিলাম। এখন আসো দেখো এখানে এক্স একটা ভ্যারিয়েবল, রাইট? তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -10। তাহলে এখানে ওয়াইল লুপটা কি, যে যতক্ষণ পর্যন্ত এই যে এক্স ইজ লেস দেন 0, অর্থাৎ এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সে ফুলফিল করবে ততক্ষণ পর্যন্ত এই যে এই লাইনটা এই লুপটা চলতে থাকবে। যখন এই কন্ডিশনের বাইরে চলে আসবে তখন কি লুপটা এন্ড হয়ে যাবে। ওকে, তার মানে দেখো আমি ফার্স্ট লুপে যদি বলি যে x ইকুয়াল টু -10, তাহলে -10 কি 0 অপেক্ষা ছোট? অবশ্যই 0 অপেক্ষা ছোট, তাহলে কি সেকেন্ড লাইনে চলে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু x প্লাস 1, তাহলে x এটা হচ্ছে x ফাইনাল ভ্যালু আর x টা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তাহলে x এর ইনিশিয়াল ভ্যালু কত, -10, তাহলে -10 প্লাস 1 কত হলো, -9। এখন আবার এই লাইনে চলে আসবে এই কন্ডিশনে, তাহলে -9 কি 0 অপেক্ষা ছোট? অবশ্যই -9 0 অপেক্ষা ছোট, তাহলে আবার এই লাইনে চলে আসবে। তাহলে এখানে কি -9 প্লাস 1, তাহলে -8, -8 0 অপেক্ষা ছোট, আবার তাহলে -8 প্লাস 1 -7, এভাবে কত পর্যন্ত আসবে? একটা লাস্ট ভ্যালু যদি আমি বলি যে ধরো 1 আসলো, তাহলে 1 অবশ্যই সরি -1 আসলো, তাহলে -1 অবশ্যই 0 অপেক্ষা ছোট, তাহলে -1 প্লাস 1 তাহলে কত হলো, এক্স এর ভ্যালু হলো 0। তাহলে 0 কি 0 অপেক্ষা ছোট? না, 0 0 অপেক্ষা ছোট না, দ্যাটস ওয়াই এটা তোমাদের লুপটা কি এন্ড হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমাদের ফাইনাল রেজাল্ট বা ভ্যালুটা এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে দেখো এখানে আউটপুট এক্স এর ভ্যালু হচ্ছে 0। ওকে, সিমিলারলি এখানে আমাদের কাছে একটা ফর লুপ। ফর লুপের কাজ হচ্ছে যেমন এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, তাহলে ফর i ইজ ইকুয়াল টু 1:10, তাহলে 1:10 মানে আমরা তোমাদের গত ক্লাসে পড়েছি, তার মানে 1 এর থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ইনক্রিমেন্ট ভ্যালু হচ্ছে 1 করে। তার মানে এই ফর লুপটা এই লুপটা চলতে থাকবে কতবার, 10 বার চলবে লুপটা। বুঝতে পারছো? তাহলে ফার্স্ট ভ্যালু কি এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 প্লাস 1 1 হলো, তার মানে এই i এর ভ্যালু 1 এর জন্য এই লুপটা একবার চললো, আবার i এর ভ্যালু 2 এর জন্য লুপটা একবার চলবে, i এর ভ্যালু 3 এর জন্য একবার চলবে। কি বুঝতে পারছি? এভাবে 10 বার লুপটা চলতে থাকবে, তার লাস্ট ভ্যালু কত হবে, 10 হবে। ওকে, 10। দেখো আমি জাস্ট এটা যদি একটু রান করে কপি করে দিই, সেভ করে রান করে দিলাম, তবে দেখো এটা ভ্যালুটা হচ্ছে কত, সরি
লাস্টে আমরা ইন করি না, হ্যাঁ এই লাইনটা পরের লাইনে চলে গেছে, তার মানে এখানে কি লুপটা তোমার কমপ্লিট হওয়ার জন্য এখানে লাস্ট ইন কমা দিতে হবে, ই এন ডি এন। ওকে, সেভ, রান। তাহলে দেখো এক্স এর ভ্যালু হচ্ছে 10। ওকে, সিমিলারলি এখানে একটা সুইচ কেস দেখতে পাচ্ছ, এখানে এক্স এর একটা ভ্যালু আমরা দিলাম 10, তাহলে এটা কি করবে সুইচ করবে, অর্থাৎ কেস 5 যদি ভ্যালুটা যদি হয় এক্স এর ভ্যালু, তার মানে এখানে সুইচ করে এক্স এর ভ্যালুটা এই সুইচ এক্স এ চলে আসবে, তাহলে কেস 5 ডিসপ্লে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি 5 হয়ে থাকে তাহলে ডিসপ্লে করবে এক্স ইজ 5, 6 হয়ে থাকলে এক্স ইজ 6, 8 হয়ে থাকলে এক্স ইজ 8, 10 হয়ে থাকলে 10, আদারওয়াইজ ইনভ্যালিড চয়েস। ওকে, দেন আসছে হচ্ছে ব্রেক। তাহলে ব্রেকের কাজ কি, এটা যদি আমি একটু তোমাদের দেখাই, ব্রেকটা হচ্ছে খেয়াল করো, এখানে এক্স এর একটা ভ্যালু হচ্ছে -10, তাহলে দেখো ওয়াইল লুপ, এই ওয়াইলের ইন কিন্তু এখানে, তার মানে কি এই পুরোটাই কিন্তু এখান থেকে শুরু করে এই পুরোটা কিন্তু ওয়াইল লুপের ভিতরে। আবার এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ইফ, তার মানে এই ইনটা কিন্তু ওয়াইলের, আর এই ইনটা হচ্ছে এই ইফের, এই ইফ সহ এই ইন পুরো কমান্ডটাই কিন্তু ওয়াইল লুপের ভিতরে। আচ্ছা, এখন আসো, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে -10, তার মানে ওয়াইল এক্স ইজ লেস দেন 0, তাহলে -10 অবশ্যই 0 এর কাছে ছোট, তাহলে এই লাইনটা এখন চলে আসবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1, তার মানে এক্স হচ্ছে ফাইনাল ভ্যালু, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কত -10, -10 প্লাস 2, তাহলে -10 প্লাস 2 কত হচ্ছে -8। এখন ইফ এক্স ইজ ইকুয়াল -2, তাহলে -8 কি -2 এর সমান না, -2 এর সমান না, দ্যাটস ওয়াই এটা আবার আগের লাইনে চলে যাবে, তাহলে -8 কি 0 অপেক্ষা ছোট, অবশ্যই 0 অপেক্ষা ছোট, তাহলে আবার এখানে -8 প্লাস 2, তাহলে -6, -2 কি 0, -6 কি 0 -2 এর সমান না, কখনো সমান না, তাহলে আবার এখানে চলে আসবে, তাহলে -6 কি 0 অপেক্ষা ছোট, অবশ্যই -6 0 অপেক্ষা ছোট, তাহলে -6 প্লাস 2, -4, -4 ও 0 -2 এর সমান না, তাহলে -4 কি 0 অপেক্ষা ছোট, ইয়েস -4 ও 0 অপেক্ষা ছোট, তাহলে -4 প্লাস 2 কত হলো, এক্স এর ভ্যালু -2, এন্ড ইফ এক্স ইকুয়াল টু, তাহলে এখানে এক্স এর ভ্যালু -2 হলো, আবার দেখো এই কন্ডিশনটাও ফুলফিল করতে আছে যে এক্স -2 এর সমান, তাহলে এখন যেহেতু -2 এর সমান, এখন কি করে দিবে, তাহলে ব্রেক করে দিবে, পরবর্তী যদি এটা ফুলফিল করে তাহলে নেক্সট লাইনে যাবে, তাহলে এখন ব্রেক হয়ে যাবে, তাহলে এটা ইন্ড করে দিবে, এই লুপটাও ইন্ড হয়ে যাবে, তার মানে এখানে এক্স এর ফাইনাল ভ্যালু আসবে হচ্ছে কত, -2, দেখো -2, ঠিক আছে। এখন আসো, এখানে এক্সাম্পল 2, রাইট স্ক্রিপ্ট ফাইল টু সাম এ সিরিজ, এখানে একটা সিরিজ আছে যে একের থেকে 1 থেকে স্টার্ট হবে n সংখ্যক পর্যন্ত, এটা কি করতে হবে যে n টেকেন ফ্রম ইউজার, অর্থাৎ তুমি সেটা লিমিটটা দিয়ে দিবা তুমি অ্যাকচুয়ালি কত পর্যন্ত যোগ করতে চাও, যেটা স্টার্টিং হচ্ছে 1 থেকে প্রত্যেকটার ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। ওকে, এনটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ইনপুট, অর্থাৎ লাস্ট ভ্যালুটা। তাহলে আমি এই কোডটা যদি তোমাদের একটু এক্সিকিউট করে দেখাই, রান করে দেখাই, তাহলে ফার্স্টে আমাদের কি এনটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ইনপুট, তাহলে এখানে একটা ইনপুট কমান্ড হবে, n ইজ ইকুয়াল টু ইনপুট ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে ইনভার্টেড কমা, হাউ মেনি নাম্বারস ডু ইউ ওয়ান্ট টু সাম, মানে তুমি কত নাম্বার পর্যন্ত যোগ করতে চাও। ওকে, ইনভার্টেড কমা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, দেন হচ্ছে নেক্সট লাইন। এখন একটা ভেরিয়েবল আমি ইউজ করলাম সাম, তাহলে সাম ইকুয়াল 0, 0 সেমিকোলন, দেন হচ্ছে আমরা ফর লুপ এফ ওয়ার ফর জে ইকুয়াল 1 কোলন n sum equal sum plus সেমিকোলন, দেন হচ্ছে int f printf the sum 1 plus 2 plus 3 plus লাস্ট এটা কি n, তাহলে দেখো এখানে যেহেতু একের থেকে স্টার্ট হয়েছে n সংখ্যক পর্যন্ত, তার মানে প্রত্যেকটা কি এখানে ইন্টিজার ভ্যালু, রাইট, মানে কোনো ফ্র্যাকশনাল পার্ট থাকবে না, তাই না, তাহলে এখানে আমার কি ফ্র্যাকশনাল পার্ট যদি না থাকে ইন্টিজার ভ্যালু হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, %d,
তাহলে পার্সেন্ট ডি, তাহলে পার্সেন্ট ডিটাই কিন্তু এন, রাইট? তাহলে এটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তাহলে পার্সেন্ট ডি এন পর্যন্ত ইজ, আবার পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, এখানে ব্যাকস্ল্যাশ এন না দিলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তারপর ইনভার্টেড কমা ব্র্যাকেট, তাহলে এখানে দুইটা যে দুইটা পার্সেন্ট ডি ইউজ করছো, তাহলে কোন পার্সেন্ট ডি কি সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তাহলে ফার্স্ট পার্সেন্ট ডিটা হচ্ছে এন, ঠিক আছে? সেকেন্ড এটা হচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে রেজাল্ট মানে আউটপুট, তাহলে এই পার্সেন্টটা কি আউটপুট, আউটপুটটা কি এখানে সাম, তাহলে কমা দিয়ে সাম ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখন আমরা এটা সেভ করে দিলাম। সেভ করার পর দেখো আমি এটা রান করে দেব। তাহলে হাউ মেনি নাম্বারস ডু ওয়ান টু সাম, তাহলে আমি সাপোজ 10 পর্যন্ত যোগ করে দিতে চাই, 10 দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখো 1 + 2 + 3 + 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত যদি প্রত্যেকটা নাম্বার তুমি যোগ করো তাহলে এখানে টোটাল কত হবে, 55। ওকে, আচ্ছা কোডটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে দেখো n হচ্ছে ইনপুট, হাউ মেনি নাম্বারস ডু ওয়ান টু সাম, মানে এটা হচ্ছে ডিফাইন্ড কত নাম্বার যোগ করে, তাহলে সাম ইকুয়াল 0, তাহলে সামের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এখন ফর j = 1 n, তার মানে কি 1 থেকে n পর্যন্ত, তাহলে n যেহেতু আমি এখানে যদি 10 নিয়ে থাকি, সাপোজ তুমি 20 30 বা হোয়াটএভার যে কোনো একটা ভ্যালু তুমি দিতে পারো 1 থেকে বড়, তাহলে ওই ভ্যালুটা আছে। যদি 10 হয়ে থাকে তাহলে 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস জে, আবার দেখো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস জে, তাহলে এটা হচ্ছে ফাইনাল ভ্যালু, এটা ইনিশিয়াল ভ্যালু, তাহলে ইনিশিয়াল ভ্যালু সামের ভ্যালু কত, এখানে 0 প্লাস জে, তাহলে জে এর ভ্যালু কত, তাহলে জে এর ভ্যালু কি প্রথম ভ্যালু, এটা হলো ফার্স্ট, দেখো এখানে ফার্স্ট ফর লুপ, যদিও যতগুলো লুপ হবে সবগুলো একেবারে মিলি সেকেন্ডে তোমাকে আউটপুটে দেখাচ্ছে, বাট এটা ইন্টারনালি কি হচ্ছে আমি সেটা এক্সপ্লেইন করার ট্রাই করতেছি। তাহলে ফার্স্ট লুপে কি হবে, ফার্স্ট লুপে যেটা করবে, তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম, তাহলে এই সামের ভ্যালু কত 0, তাহলে 0 প্লাস জে এর ভ্যালু কত এখন, তাহলে জে এর ভ্যালু 1 n, আমি যেহেতু 10 দিছি, যদি 10 হয়ে থাকে, ধরো তুমি ইউজার ডিফাইন ইনপুট এর ভ্যালু যদি 10 হয়ে থাকে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত, তাই না? 1 10 মানে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ইন্টার ভ্যালু হচ্ছে 1 করে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে জে ইজ ইকুয়াল টু প্রথম লুপের ভ্যালু হচ্ছে 1 হবে, তার মানে 0 + 1, তাহলে সামের ফাইনাল ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? দেন হচ্ছে আবার কি, তাহলে এই এখন আবার এই সামের ফাইনাল ভ্যালু 1, ঠিক আছে? দেন হচ্ছে আবার যখন সেকেন্ড লুপে কি হবে, এই সামের ইনিশিয়াল ভ্যালু আবার হবে হচ্ছে 1, তাই না? আগে 0 ছিল, এখন হবে 1, তাহলে 1 প্লাস আবার জে এর ভ্যালু কত হবে, জে এর ভ্যালু হবে হচ্ছে 2, তাহলে 1 + 2 3, দেন হচ্ছে আবার সামের ভ্যালু কত হলো 3, তাহলে 3 প্লাস জে এর ভ্যালু কত হলো 3, তাহলে এখন হলো কত 6, দেন হচ্ছে আবার সামের ভ্যালু হচ্ছে 6, 6 প্লাস জে এর ভ্যালু কত হলো 4, ঠিক আছে? এভাবে সে লুপটা চলতে থাকবে, ঠিক আছে? তাহলে কত পর্যন্ত চলতে থাকবে, একেবারে n পর্যন্ত, তার মানে n এর ভ্যালু যত ততটা লুপ, যদি 10 হয়ে থাকে তাহলে 10টা লুপ। ওকে, তুমি সেটা কি বলে ম্যানুয়ালিও তুমি এভাবে প্রত্যেকটা লুপ যোগ করে তুমি দেখতে পারো, রেজাল্ট মিলে যাবে, ঠিক আছে? তারপরেও যদি কোনো কোয়েরি থাকে, কোশ্চেন থাকে, আমি তোমাদের লাইভ ক্লাসে এটা আরো বিস্তারিত এক্সপ্লেইন করবো, সমস্যা নেই। আচ্ছা, এটা যদি বুঝতে পারো, আমি তোমাদের দুইটা টাস্ক দিয়ে দিচ্ছি, বা তোমাদের যেটা অ্যাসাইনমেন্ট, নেক্সট ক্লাসে লাইভ ক্লাসে তোমরা এটা আমাকে এক্সপ্লেইন করবা। সেটা হচ্ছে এখানে যেমন 1 2 3, অর্থাৎ 1 থেকে স্টার্ট হচ্ছে n সংখ্যক পর্যন্ত, প্রত্যেকের ভ্যালু হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। তোমরা যেটা করবে, এখানে সবগুলো ওড নাম্বার, মানে 1 3 5 7 9 প্লাস এভাবে n পর্যন্ত। আরেকটা হচ্ছে ইভেন নাম্বার, 2 4 6 8 10 প্লাস প্লাস ডট 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 একেবারে n সংখ্যক পর্যন্ত। ওকে, তাহলে একটা ইভেন নাম্বার যোগ করার জন্য বা একটা ওড নাম্বার যোগ করার জন্য কি কোডটা লিখতে হবে, এখানে জাস্ট একটা লাইন, আমি জাস্ট একটু হিন্দি দিচ্ছি, যখন একটা লাইনে চেঞ্জ হবে, আর কিছু টেক্সট চেঞ্জ হবে, এগুলো যেমন চেঞ্জ করতে হবে, আর এখানে কোডের মধ্যে শুধুমাত্র একটা লাইন এক জায়গায় চেঞ্জ করতে হবে, তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে। ওকে, এখন আসো রাইটিং ইউজার ডিফাইন ফাংশন। ওকে, একটা ফাংশন কোড কি, ফাংশন কোড কিভাবে কাজ করে আমি সেটা তোমাদের দেখাবো। এখন সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ধরো 2 4 6, তাহলে এক্স এর এখানে কয়টা ভ্যালু আছে, টোটাল 3টা এলিমেন্ট আছে, তাই না? এক্স এর ভ্যালু হচ্ছে 2 4 6। এখন আমি এক্স এর সবগুলা ভ্যালুর গড় বের করব, এজ এক্সাম্পল ধরো আমি গড় বের করব, তাহলে গড় কত হবে, গড় মানে হচ্ছে 3টা যোগ করে নাম্বার অফ এলিমেন্ট দ্বারা ভাগ করবে, রাইট?
তাহলে 2 আর 4 6, 6 12, 12 ভাগ হচ্ছে 3, 3 4 12, তার মানে 4 হবে। যেমন তাহলে গড় বের করার জন্য যে কমান্ডটা লিখতে হবে মিন, এম ই এন, মিন। তাহলে কার মিন বের করতে চাচ্ছি? এক্স এর মিন। ওকে, তাহলে এক্স এর ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করে দেখো 4 চলে আসছে। আবার এভারেজ মানেও তো গড়, রাইট? এভারেজ, এ ভি ই আর এ জি, এভারেজ। তাহলে এভারেজ মানেও গড়। তাহলে দেখো আমি এভারেজ লিখে কমেন্ট দেই যে কার এভারেজ বের করব? এক্স এর এভারেজ। এভারেজ দেখো এন্টার প্রেস করলাম, কিন্তু এভারেজটা আসতেছে না। এখানে কি বলতেছে যে আনডিফাইন্ড ফাংশন এভারেজ ফর দ্য ইনপুট আর্গুমেন্ট অফ টাইপ ডাবল। তার মানে হচ্ছে তুমি যেমন ওকে যখন কমান্ড করলা যে মেইন, অটোমেটিক্যালি এই ম্যাথল্যাবে তার মেমোরিতে এটা সেভ করা আছে যে মেইন মানে হচ্ছে গড়। কেউ যদি ম্যাথল্যাব তাকে বলা আছে যে তুমি যদি আমাকে, কেউ যদি আমাকে মেইন মানে কি বলে কমান্ড করে, তাহলে আমি গড় বের করতে হবে। ওকে, কিন্তু এভারেজের মিনিংটা সে বুঝতেছে না। এখানে আনডিফাইন্ড ফাংশন মানে হচ্ছে তুমি যেখানে এভারেজ কমেন্ট করছো, এভারেজের মিনিংটা সে বুঝতেছে না। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে? তাকে এভারেজের মিনিংটা বুঝাইতে হবে। তাকে বোঝাইতে হবে যে আমি যখন তোমাকে এভারেজ নামে কমেন্ট করব, তখন তুমি এই প্রসেসের মাধ্যমে তুমি আমাকে এভাবে আউটপুটটা দিতে হবে। খেয়াল করো, তাহলে দেখো এখানে এভারেজের একটা ফাংশন কোড দেওয়া আছে। তার মানে তোমাকে একটা ফাংশন কোড ক্রিয়েট করতে হবে যে এভারেজের মিনিংটা বোঝানোর জন্য। ওকে, তাহলে আমাদের ফাংশন কোড কিভাবে লিখতে হবে? সেম প্রসেসে যে একটা স্ক্রিপ্ট ফাইল নিতে হবে। স্ক্রিপ্ট ফাইল নিয়ে তাহলে আমাদের তুমি যে ফাংশন কোডটা লিখতে চাচ্ছ সেটা তোমাকে কি করতে হবে? টেক্সটটা লিখতে হবে। এই দেখো ফাংশন y equal average plus bracket x bracket close l equal length actual length semicolon sum equal 0 for দেখো তাহলে আমাদের এভারেজের ফাংশন কোডটা লেখা শেষ। এটা আমি তোমাদের লাইভ ক্লাসে এই কোডটাও আরো ডিটেইলস এক্সপ্লেইন করবো, সমস্যা নেই। যে এই কোডটা কিভাবে সে তোমাকে আউটপুট দিচ্ছে বা এই কোডটা কিভাবে কাজ করতেছে। আমি জাস্ট ইউজার ফাংশন কিভাবে লিখতে হয় বা এই টাইপের কিভাবে কাজ করে জাস্ট ওটা আমি তোমাদের এখানে দেখাচ্ছি। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে? ফাংশন কোডটা একটা স্ক্রিপ্ট ফাইল লিখতে হবে। লিখার পর এটা সেভ করতে হবে। সেভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ফাংশন নেম এবং ফাইল নেম অবশ্যই সেম হতে হবে। তাহলে ফাংশন নেম কোনটা? দেখো ফাংশন লিখে একটা ভেরিয়েবল ইকুয়ালের পর যেটা থাকবে সেটা হচ্ছে ফাংশন নেম। তাহলে এই ফাংশন নেম হচ্ছে এভারেজ। ওকে, তাহলে এই ফাইলটা তোমাকে এভারেজ নামেই সেভ করতে হবে। দেখো অটোমেটিক্যালি সাজেশন চলে আসছে এভারেজ, আমি সেভ করে দিলাম। এখন ফাংশন কোড জাস্ট সেভ করলে হবে, কোনো রান করার কোনো দরকার নেই। দেখো সেভ হয়ে গেছে। এখন ইউ ক্যান ক্লোজ দিস উইন্ডো। তুমি এটা ক্লোজ করে দিতে পারো, ঠিক আছে? এখন জাস্ট তুমি কমান্ড উইন্ডোতে চলে যাও। এখন তুমি এভারেজ, আমি জাস্ট এটা যদি কপি করে নেই, এখন এভারেজ এক্স লিখে তুমি এন্টার দাও, দেখো এভারেজটা চলে আসছে। ওকে, এখন আসো প্লট কমান্ড। প্লট কমান্ডের কাজ কি এটা আমি একটু দেখবো। আচ্ছা, এক্স একটা ভ্যারিয়েবল, এক্স এর কিছু ভ্যালু আছে। ভ্যালুটা হচ্ছে 1 2 3। আমি আগেই বলছি যে একটা ভেক্টর বা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এলিমেন্ট সেপারেট করার ক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টের ক্ষেত্রে তুমি এখানে স্পেস ইউজ করতে পারো, কমা ইউজ করতে পারো। এখানে যদি স্পেস কমা দেওয়া, আমি জাস্ট তোমাদের স্পেস দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, 5
7, 8, 10 bracket close semicolon next line হচ্ছে y equal 2 minus 6.5 space 7 space 7 is 5.5 or 6 what x y ঠিক আছে তাহলে সেট করলাম অর্থাৎ আমরা এই যে x এর ভ্যালু এবং y এর ভ্যালু আমরা দুইটা ভ্যালুর মধ্যে আমরা প্লট করব অর্থাৎ x এর ভ্যালু যখন 1 y এর ভ্যালু তখন 2 x এর ভ্যালু যখন 2 y এর ভ্যালু যখন যেন -6 হয় ঠিক আছে তো এটা প্লট করার ক্ষেত্রে জাস্ট আমরা এটা রান করলেই দেখো একটা আউটপুটটা চলে আসবে সরি ইট মে টেকস ফিউ সেকেন্ড ওকে দেখো চলে আসছে তার মানে কি x এর ভ্যালু তাহলে এটা হচ্ছে x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস রাইট তাহলে x এর ভ্যালু যখন 1 y এর ভ্যালু তখন দেখো এখানে 2 x এর ভ্যালু যখন 2 y এর ভ্যালু তখন কত -6.5 তাহলে দেখো এই যে এখানে যে প্লটটা তাহলে দেখো এখান থেকে স্টার্ট হয়ে এই পর্যন্ত দেখো এটা একটা কন্টিনিউয়াস কার্ভ তাই না একটা কন্টিনিউয়াস কার্ভ তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো গ্যাপ আছে কোনো গ্যাপ নেই দেখো কোনো গ্যাপ নেই দেখছো এটা একটা কন্টিনিউয়াস তাহলে মনে রাখবা যে কন্টিনিউয়াস এর কথা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দিতে হচ্ছে প্লট কমান্ড ওকে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্লট কমান্ড ডিসক্রিট এর ক্ষেত্রে স্টেম তাহলে দেখো এখানে যদি আমি স্টেম দেই stm স্টেম দিয়ে জাস্ট রান করি তাহলে দেখো প্রত্যেকটা ডিসক্রিট ভ্যালু চলে আসবে ডিসক্রিট ভ্যালু রাইট ওকে তাহলে এটা মনে রাখবা যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে প্লট কমান্ড আর হচ্ছে ডিসক্রিট এর ক্ষেত্রে স্টেম কমান্ড এখন আসো দেখো আমরা যেমন দুটো অ্যাক্সিস প্লট যখন করব প্লট কমান্ড দেওয়ার সাথে সাথে যে আউটপুটটা আসতেছে আউটপুট এখানে দেখো এখানে যে কার্ভের যে কালারটা আসছে এটা ডিফল্ট কালার কি ব্লু কালার সো তুমি এটা কাস্টমাইজ করতে পারো ঠিক আছে তুমি এটা রেড করতে পারো গ্রিন করতে পারো স্যান্ড করতে পারো ভায়োলেট করতে পারো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে তাহলে এখানে আবার একটা কমা দিতে হবে কমা দিয়ে দেখো এটা ডিফল্ট কালার হচ্ছে ব্লু সো তুমি যদি এটা রেড করতে চাও তাহলে ইনভার্টেড কমা দিয়ে সরি এটা ইনভার্টেড কমা দিয়ে দেন হচ্ছে রেড হচ্ছে আর লিখতে হবে ইনভার্টেড কমা ক্লোজ এখন তুমি এটা রান করো দেখো এটা কালারটা রেড হয়ে যাবে রেড হয়ে গেছে ঠিক আছে এরকম আরো কিছু কালারটা এখানে টেবুলার ফর্মে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ঠিক আছে আবার তুমি যদি চাও এখানে প্রত্যেকটা ট্রানজেন্ট যদি তুমি কি বলে মার্ক করতে চাও সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে কালারটা ডিফাইন করে লাস্টে যেমন এখানে আমি যদি স্টার দিয়ে দিই স্টার ড্যাশ লাইন তাহলে দেখো স্টার দেওয়ার কারণে প্রত্যেকটা ট্রানজেন্ট এখানে স্টার মার্ক হয়ে যাবে দেখো এই স্টার মার্ক হয়ে গেছে তাই না এখন আসো এক্সাম্পল 5 এখানে বলছে প্লট দ্য ফাংশন y is equal to 3x cube minus 26x plus 6 and its first and second derivatives for minus 2 is less equal x is less equal 4 আচ্ছা এখন আসো all in the same plot অর্থাৎ এই যে y এর একটা ফাংশন এই এই প্লাস এই যে যেমন y এর ইকুয়েশন 3x³ - 26x + 6 এই ইকুয়েশন প্লাস এটা ফার্স্ট ডেরিভেটিভ মানে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে যে ইকুয়েশন ওই ইকুয়েশন এটাকে সেকেন্ড ডেরিভেটিভ মানে আবার ডিফারেন্সিয়েশন করলে যে ইকুয়েশনটা হবে এই তিনটা ইকুয়েশন প্লাস হচ্ছে x এর এই ভ্যালুর সাথে
সেম উইন্ডোতে প্লট করতে বলছে, মানে এরকম একটা উইন্ডো হবে, একটা স্কেলের ভিতরেই তিনটা প্লট দেখাবে। একটা হচ্ছে কি বলে যে ওয়াই ইকুয়েশনের সাথে এক্স এর, আরেকটা হচ্ছে ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভের সাথে এক্স এর, আরেকটা সেকেন্ড ডেরিভেটিভের সাথে এক্স এর। ওকে, তাহলে এইটা কয়েকটা ওয়েতে করা যায়, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এত মানে ওইভাবে দেখাচ্ছি না, জাস্ট ইউজিং প্লট কমান্ড, অর্থাৎ শুধুমাত্র প্লট কমান্ড দিয়ে একটা প্লটের ভিতরেই তুমি সবগুলো প্লট করেও করতে পারো। হ্যাঁ, আবার ইউজিং হোল্ড কমান্ড, অর্থাৎ তুমি হোল্ড কমান্ড দিয়ে ইউজ করে এটা করতে পারো। আমি লাইভ ক্লাসে এগুলো আরো ইলাবোরেটলি এক্সপ্লেইন করব। ওকে, আবার লাইন কমান্ড দিয়েও তুমি করতে পারো। ঠিক আছে, আমি জাস্ট এখানে একটা কমান্ড দিয়ে তোমাদের দেখাই, প্লট কমান্ড, কন্ট্রোল সি ভি। দেখো পার্সেন্ট মানে কিন্তু একটা কমেন্টস লাইন। হ্যাঁ, দেখো আউটপুটটা চলে আসছে, খেয়াল করো। তাহলে প্লট এক্স ওয়াই, তাহলে এক্স এর সাথে এই এক্স এর সাথে ওয়াই এর ইকুয়েশন। আচ্ছা খেয়াল করো, তাহলে ওয়াই এর ইকুয়েশনটা কিন্তু 3x কিউব। হ্যাঁ, তাহলে 3x কিউব মাইনাস 26x। খেয়াল করো এখানে যখন তুমি এক্স এর ভ্যালু একটা পাওয়ার দিবা, অবশ্যই একটা ডট সাইন দিবা। যদি যদি এই পাশে কোনো আরো কোনো কোএফিসিয়েন্ট থাকে, ঠিক আছে, একটা ডট সাইন দিতে হবে। আচ্ছা, তারপরে আসো, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি সেটাকে এখানে ডিফাইন করেছে ওয়াইডি দ্বারা, মানে কি ফার্স্ট ডেরিভেটিভ, ওয়াইডিডি মানে কি সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, তাহলে দেখো প্রথমে কি এক্স এর সাথে ওয়াই প্লট করছে, সেটা কালার হবে বি। হ্যাঁ, ব্লু কালার, তার মানে কি বি মানে হচ্ছে ব্লু কালার। দেন হচ্ছে ওয়াই এর সাথে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়েশন, সেটা কালার হবে রেড, এবং সেটা হচ্ছে ড্যাশ ড্যাশ লাইন। হ্যাঁ, এই যে ড্যাশ ড্যাশ ডাবল ড্যাশ, এটা হচ্ছে সিঙ্গেল ড্যাশ। ওকে, তারপরটা হচ্ছে দেখো এটা হচ্ছে কে, কে মানে হচ্ছে কি ব্ল্যাক, তাহলে দেখো এটা হচ্ছে কি ব্ল্যাক কালার হয়ে গেছে। ঠিক আছে, এটার সাথে হচ্ছে ওয়াইডিডি। ওকে, এখন আসো, তাহলে আমরা প্লট কমান্ড প্লাস স্টেম এর কাজ কি সেটা আমরা দেখলাম। এখন তোমাদের দেখবো সাব প্লটের কাজ কি। ওকে, সাব প্লট, তাহলে দেখো আমি এটা যদি একটু লিখি, সাব প্লট, করো 3 1 1 দেওয়া হচ্ছে প্লট এক্স ওয়াই, 3 1 2 প্লট ওয়াইডি, 3 ডিডি। দেখো এখন একটা তিনটা আলাদা প্লট হয়েছে কিন্তু এখন, তাই না? আগে যেমন একটা প্লটের ভিতরে, একটা সেম প্লটের ভিতরেই তুমি তিনটা কার্ভ, এক্স এর সাথে ওয়াই এর প্লট, আর এক্স এর সাথে কি বলে ওয়াই ডি, এক্স এর সাথে ওয়াই ডিডি। তুমি বুঝতে পারছো? এখন দেখো এটা সেপারেট হয়ে গেছে। সো সাব প্লটের কাজটা কি? তাহলে সাব প্লট 3 1 1, 3 1 মানে কি? প্রথম কথা হচ্ছে তোমাকে এটা দেখতে হবে যে টোটাল কয়টা ফিগার হবে, তার মানে তিনটা ফিগার, রাইট? তিনটা ফিগার, তাহলে তিনটা ফিগারের অ্যারেঞ্জমেন্ট এবং স্পেসটা তোমাকে এখানে কি বলে ডিফাইন করে দিতে হবে। সে অ্যারেঞ্জমেন্টটা যে কোন ফিগারটা আগে আসবে, বা এটা কিভাবে আসবে, নিচে নিচে আসবে না ডানে বামে আসবে। তাহলে 3 1 মানে কি? এটা একটা ম্যাট্রিক্সের অ্যাড্রেস। তার মানে 3 1 মানে কি? একটা ম্যাট্রিক্সের অ্যাড্রেস বা সাইজ। 3 1 মানে কি? তিনটা রো একটা কলাম। তার মানে এই ফিগার গুলো দেখো, তিনটা রো, একটা রো, একটা রো, একটা রো, তিনটা রো, প্রতিটা নিচে নিচে আসলে দেড়শো একটা কলাম, তাহলে 3 1। তারপরের ওয়ানটা হচ্ছে যে এই যে ডান পাশে তুমি যে প্লট এক্স ওয়াই প্লট করে যে রেজাল্টটা আসবে ওইটার পজিশন। তাহলে এই তিনটার জন্য আগে স্পেস ক্রিয়েট করবে হচ্ছে 3 1 দ্বারা, তিনটারও একটা কলাম। তারপরে ওয়ানটা হচ্ছে এই এক্স ওয়াই এর প্লটটা 1 নম্বরে আসবে, এটা হচ্ছে 1 নম্বর, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই এর প্লট। দেন হচ্ছে 3 1 2, তার মানে এক্স ওয়াই ডিটা আসবে 2 নম্বরে, 3 1 3 এটা হচ্ছে 3 নম্বরে। ওকে, তাহলে আশা করি তোমার সাব প্লটটাও বুঝতে পারছো, সাব প্লটটা কেন ইউজ করা হয়। ওকে, এই ছিল মোটামুটি তোমাদের এক্সপেরিমেন্ট 2 নিয়ে আলোচনা। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা একটু নোট করে রাখো, নেক্সট লাইভ ক্লাস আমাকে আস্ক করতে পারো। ওকে, ঠিক আছে তাহলে।
থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।